বন্ধুরা, আমি আইয়া করছি। আজ বানাবো ডিম আলু কষা। এই জেসে ডিম নয় না, এই ডবল কুসুমওয়ালা ডিম। দুপুরের মেনুতে পাতলা ডাল, এক পদের ভাজা আর এই ডিম কষা থাকলে আর কি চাই। প্রথমে ডিমগুলো নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব, তাতে ডিমের বস্ত্র হরণ করতে বেশ সুবিধাই হবে। এবার ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নিয়ে ওপর দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব আর লাল লাল করে কড়াইতে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখেছি। কিছু মশলাপাতি নিয়েছি, পরে বলছি। এবারে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। এটা একটু সাবধানে বানাবেন, নয়তো লাস্টে পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি। পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেওয়ার পর এটাকে তুলে রেখে এই কড়াইতে আমি ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা এবারে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। সেগুলোকে তুলে রাখার পর কড়াইতে গোটা জিরে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, এবারে দেবো কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে টেজে নেওয়ার পর এবার দেবো আদা আর রসুনের যে পেস্টটা ছিল সেটা। এটাকেও একটু নাড়ি চাড়িয়ে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবারে দেবো টমেটো বাটা, দেবো নুন। নুনটা দিলে মশলাটা নরম হয়ে যাবে। এরপর দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু সামান্য জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করবো। আবার ভালো করে কষিয়ে নেব, খুব ভালো মতন কষিয়ে নেব ততক্ষণ না মশলার গন্ধটা ছুটে যাচ্ছে। এবার ওপর দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এবার জাম্বো সাইজের ডিমগুলো এর মধ্যে অ্যাড করব। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আর একটু আলুগুলো একদম যখন প্রায় শেষ হয়ে যায় সেদ্ধর মতো, তখন ওপর দিয়ে গরম মশলাটা দিয়ে আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করলে রেডি ডিম কষা।